রেকর্ডিংটা স্টপ হয়ে গেল কেন? বেশ, ঠিক আছে, এটা অটোমেটিকই হয়েছে। ঠিক আছে, আপনি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, মানে ঠিক আছে, এই এখন পর্যন্ত থাকুক, আমরা হ্যাঁ তো দাঁড়ান, আমি আরেকটু জিনিস দেখি। যদি আপনি যদি হচ্ছে এখন এখান থেকে ধরুন, এটা হচ্ছে ক্যাটাগরি, হ্যাঁ, আপনি যদি এই ক্যাটাগরিটা অ্যাড করতে চান, তাহলে ধরুন আমরা এই ক্যাটাগরিটা চেষ্টা করি অ্যাড করার। ওই আইটেমস এর ভিতরে আমরা ক্যাটাগরিটা অ্যাড করবো, হ্যাঁ। তাহলে হচ্ছে ধরুন এই সিলেক্টরটা নেই, তারপরে হচ্ছে ধরুন এই ক্যাটাগরিতে যাই, হ্যাঁ। ক্যাটাগরিতে ধরুন এটা কিসের ভিতরে আছে, ধরুন এই যে প্রোডাক্ট মেটা, দেখেন প্রোডাক্ট মেটা, তারপর হচ্ছে পোস্টেড, তার মানে এটা নিয়ে আমরা একটু কাজ করি। ধরুন ক্লাস, ঠিক আছে, আপনি ধরুন ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এটা দেন, তারপর হচ্ছে যেহেতু ক্লাস এটা দিলাম, আপনি এন্টার দেন, হ্যাঁ। তার মানে প্রোডাক্ট মেটাটা আমরা পেলাম। তারপরে হচ্ছে কি পোস্টেড ইন, এটার ভিতরে দিতে পারেন, এটার ভিতরে যদি না থাকে, তার মানে এই ক্যাটাগরিটা আছে কার ভিতরে, এই দেখেন এই স্প্যান এখান থেকে শুরু হয়েছে এবং এই স্প্যান এখানে শেষ হয়েছে, তার মানে স্প্যানের ভিতরে আছে হচ্ছে ক্যাটাগরি। তাহলে আমরা যদি এটার পরে যদি আমরা ইনার টেক্সট দিয়ে চেষ্টা করি পাওয়ার, যদি পাওয়া যায় তাহলে পাইলো। হ্যাঁ, কিন্তু পাওয়া গেছে, কিন্তু কোথায় পাওয়া গেছে, ক্যাটাগরি সহ পাওয়া গেছে, কিন্তু আমার তো দরকার হচ্ছে শুধু এই ভ্যালুটা, এই যে গ্রোসারিস, আমার ক্যাটাগরি লাগবে না, ঠিক না? ঠিক আছে। জি বস। হ্যাঁ, জি তাহলে এখন আমার হচ্ছে কি, আমি প্রোডাক্ট ম্যাটাতে ঢুকলাম, তারপরে যাব কোথায়, ওই স্প্যানের জি ভিতরে যেটা আছে এইটুকু আমার হচ্ছে দরকার। তার মানে এই যে গ্রোসারিস এইটুকু ভ্যালু আমার হচ্ছে দরকার, তার মানে ওই স্প্যানেরটা না, আমার লাগবে কোথায়, আমি এই প্রোডাক্ট ট্যাগের ভিতরে। এ ট্যাগের ভিতরে যাব, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে কি আমি তার ইনার টেক্সটটা পাইতে চাই, তার মানে মেটা, তারপরে হচ্ছে ধরুন এ ট্যাগ দিই, ইনার টেক্সট দিই, এখন হচ্ছে গ্রোসারি আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি বস। জি, বুঝতে পারছি। হ্যাঁ, আপনার এটা হচ্ছে একটা ওয়ে, আপনি গ্রোসারি পাইতে পারেন। আর যদি আপনি ওই ইনার টেক্সট, আমরা প্রথম যেখানে ছিলাম এখান থেকেও আপনি আপনি হচ্ছে এটাকে, ওই গ্রোসারিটাকে হচ্ছে আপনি ইয়ে করতে পারেন, মানে ওই রিটার্ন করতে পারেন। কিভাবে, আমরা ওই গত ক্লাসে হচ্ছে একটা দেখছিলাম আমরা ব্যাপার, মনে আছে, ওই যে স্প্লিট করা। স্প্লিট দিয়ে। হ্যাঁ, আমরা স্প্লিট দিয়ে এটাকে ভেঙে ফেলতে পারি। ঠিক আছে, যদি আমরা ভেঙে ফেলি, ধরুন স্পেস দিয়ে আমরা বাংলাম, মানে কোথায় গেল, এটা একটা অ্যারেতে কনভার্ট হলো, ঠিক না? তো অ্যারেতে যদি কনভার্ট হয়, তার মানে আমরা যদি এখন ডট পপ দেই, তাহলে কি হবে, ধরুন লাস্ট একটা রিটার্ন হয়ে যাবে, এই যে গ্রোসারিস, হ্যাঁ। আপনি যেভাবে মানে আপনার সুবিধা আর কি, আপনি এভাবে নেবেন। ধরুন আমি ওই সহজটাই নেই, ডট এ, তারপরে হচ্ছে আমরা ভেরিয়েবলটা ওপেন করি, হ্যাঁ। তার মানে এখানে হবে কি, এখানে আমরা একটা ভেরিয়েবল লিখে ফেলি, ধরুন বার আইটেম, ধরুন কে সি দিলাম আমি ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের আইটেম ক্যাটাগরি। এখন হচ্ছে ধরুন আমি এখানে আর একটা হচ্ছে এখানে একটা কমা দিই, কমা দিয়ে কোয়ান্টিটির পরে হচ্ছে ধরুন লিখে দিই, ধরুন আমাদের ওই ডাটালের স্ট্রাকচারে কিভাবে ছিল, ওই যে আইটেম ক্যাটাগরি, হ্যাঁ, আপনি এইভাবে দিয়ে দেন। তারপরে হচ্ছে ধরুন ক্যাটাগরি, এইটা হবে হচ্ছে ওই যে আইটেম ক্যাটাগরি, এই যে আইটেম ক্যাটাগরি, হ্যাঁ। এখন হচ্ছে আমরা যদি একটু সেভ করি, এখন হচ্ছে আমরা সরাসরি এই প্রোডাক্টটা দিয়ে হচ্ছে প্রিভিউ করবো। ঠিক আছে, ধরেন ভিউ আইটেম হলো। এখন যদি আমরা দেখি, এই যে দেখেন এখন হচ্ছে আইটেম ক্যাটাগরি গ্রোসারিস। ঠিক আছে, মানে আপনার যত মানে আরো আরো যদি আপনি ওই ব্র্যান্ডও পান, ব্র্যান্ডও আপনি নিতে পারেন, যদি হচ্ছে আপনি ডেসক্রিপশনটা নিতে চান, প্রোডাক্টের ডেসক্রিপশনটা আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা ভিউ আইটেম এবং এড টু কার্টটা তাহলে আমরা একটু দেখে ফেলি নাকি। এড টু কার্টটা খুবই সিম্পল, জাস্ট একটা ক্লিক। আমরা যদি এইগুলো একটু ডিলিট করে দিই, এইখানে যদি আমরা একটু ক্লিক করি এড টু কার্ট বাটনে, দেখি কি আসে, এই ক্লিকটাতে কি পাওয়া যায়। ধরেন ক্লিকগুলা আগে এনেবল করা ছিল না, ক্লিক ভেরিয়েবল, হ্যাঁ। ধরুন ক্লিক আইডি পাই নাই, হ্যাঁ। ক্লিক ক্লাসে কি আছে, ধরুন ওই যে অ্যাড টু কার্ট আছে, অ্যাড টু কার্ট বাটন, এই কথাটা আছে, হ্যাঁ। তার মানে আমরা হচ্ছে ক্লিক ক্লাস দিয়ে একটা ট্রিগার তৈরি করতে পারি। তাহলে হচ্ছে আমরা যেটা করলাম, সেট ডাটা লেয়ার, এটা তো শুধু, এটা কি, ও এটা না,
সেট ভিউ আইটেম, হ্যাঁ এইটা। তাহলে এইটাকে আমরা একটু কপি করি, কপি করে এইখান থেকে এটা আমরা হচ্ছে একটা এলিমেন্ট নেই। ধরুন এটা হবে, এখন ট্রিগার হবে কি অল এলিমেন্ট, যখন কোনো বাটনে ক্লিক হবে তখন হচ্ছে কি ক্লিক ক্লাসেস কন্টেইন করে কি এটা, এই লেখাটা যখন হচ্ছে কন্টেইন করবে তখন হচ্ছে কি এটা হবে সেট অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ডাটা লেয়ার ইভেন্ট, এটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে ইভেন্ট নেমটা কি হবে তাহলে, এটা হবে কি এখন অ্যাড টু কার্ট। ঠিক আছে, তো এখন হচ্ছে এটা হবে সেট ভিউ আইটেম না, অ্যাড টু কার্ট বাস। এখন হচ্ছে আমরা এটাকে সেট করে দিই, দুটা হলো না সেট। হ্যাঁ, এখন যদি আমরা একটু প্রিভিউ করি তাহলে দেখেন ঘটনাটা কি করে। ইভেন্ট কি ফায়ার হবে ভাই? জি বস, আশা করি হবে। আর যদি না হয় তাহলে কি করা? ধরেন ভিউ আইটেম হলো, এই দেখেন ভিউ আইটেম যে পরে ভিউ আইটেম কেন ফায়ার হয়েছে বলেন তো? ওটা ওই যে আগে করা ছিল যে আগে করা ওইটা। ছিল, এক্স্যাক্টলি, হ্যাঁ আগে করা ছিল। যদি আমরা ওপেন করে দেখেন সেম জিনিস, এটা কিন্তু কাজ করতে। তাহলে কারেন্সিটা আসলো না কেন? কারেন্সি কি আমার এখানে, ও কারেন্সি বানানটা ভুল আমার এই ইভেন্টের মধ্যে, এই কারণে হচ্ছে কারেন্সিটা পাই নাই। বুঝছেন, এটা আমি একটু ঠিক করে দিই। EN এরকমই তো না? জি ভাই, এখন ঠিক আছে। না একটাই? হুম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভিউ আইটেমেরটা গেল, আমরা একটু কার্ডেরটা একটু ফিক্স করি। দাঁড়ান, EN এখন হয়তো পাবে, হ্যাঁ। তাহলে এখন হচ্ছে আমাদের, এই যে আমি ধরুন একটু কার্ডে ক্লিক করি, এই যে দেখেন একটু কার্ড আসলো, হ্যাঁ। যদি আপনি ডাটা লেয়ার চেক করেন, এখান থেকে আপনি ডাটা লেয়ার চেক করতে পারেন, এখান থেকে করতে পারেন, এখান থেকেই করেন। বুঝতে পারছেন? জি বস। তাহলে এইটুকু আপনারা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক নাকি, না চেক আউটও দেখবো আমরা? এবং থাক, এই এই পর্যন্ত থাক, পর্যন্তই থাক বস। দেখা দেন বলছে কত হবে। এই পর্যন্ত প্র্যাকটিস করেন ভাই। আর যায়েন না ভাই, না আর যাইতেছি না ভাই। বস, একটা কোশ্চেন করব। কি? ওই যে গত ক্লাসের রিলেটেড, ওই ফর্ম ট্র্যাকিং করার ক্ষেত্রে আমরা স্প্লিট দিয়ে আলাদা করছিলাম, করে হুম। সঙ্গে ওই লাস্ট নেমটা নিচ্ছিলাম, কিন্তু ওখানে আমি যদি ইন্টার চেপে একটা স্পেস দেই, সেই ক্ষেত্রে ওই যে পপ নেওয়ার ক্ষেত্রে দেখা যায় ডট আসে। তো সেই ক্ষেত্রে তো লাস্ট নেম পাই না, এটার বুঝলি না? অল্টারনেটিভ কোনো আছে? বলতেছিলাম বস, ওই যে ফর্ম ট্র্যাকিং করার ক্ষেত্রে ও গত হ্যাঁ ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি। দাঁড়ান, জি এটা আমি বস। একটু, মানে প্রবলেমটা কোথায় হইতেছিল আপনি যেটা বলতেছেন, ধরেন আমরা একটু ফর্মে যাই একটা, না? বস আরো একটা প্রবলেম হয়, বাংলাদেশিদের ক্ষেত্রে তো অনেকে এমডি দিয়ে লেখে, এমডি ইফতেখারউদ্দিন লিটন এভাবে লিখতে পারে। সমস্যা নেই, ওই এমডিটাই এমডিটা ওর ফার্স্ট কাজ। মুছে পড়ে। আপনি তো ভাই কাজ করবেন মূলত বাইরে বেশি, বুঝছেন? মানে ধরেন আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি, সুন্দর একটা প্রশ্ন করছেন, মানে আপনি ভালোভাবে প্র্যাকটিস করছেন। ধরুন এই, হুম,
আপনি যে আপনার প্রশ্ন হচ্ছে ধরুন এখান থেকে আমি হচ্ছে নেমটা নেই, ধরেন কি ছিল, ডকুমেন্ট, ধরুন কোয়েরি সিলেক্টর না, জি বস। তারপর হচ্ছে নেম, কি কপি হয় নাই নেমটা, কি ব্যাপার, কমন বি কাজ করতেছে না কেন? কপি হচ্ছে না কেন? দাঁড়ান, এটা ধরুন এখান থেকে কপি করলাম, এটা ধরুন পেস্ট করলাম, ঠিক না, ডট, জি তারপর ভাই। আমরা ভ্যালু দিয়েছিলাম, ভ্যালুতে আসলো না, তারপরে ডট স্প্লিট, স্প্লিট, ঠিক আছে, তারপরে হচ্ছে ধরুন স্পেস, তারপরে হচ্ছে আমরা পপ করেছিলাম, তাই তো? জি বস। এখন এই ক্ষেত্রে ধরুন পপ করলে লাস্ট নেমটা আসে, কিন্তু আমি যদি এখানে স্পেস দিই, দেওয়ার পরে যদি আমি হচ্ছে আবার করি, হ্যাঁ, পাইতে চেষ্টা করি, তখন এমটি স্ট্রিং আসে, এইটা না আপনার প্রশ্ন? জি জি বস, হ্যাঁ, এইটাই ছিল। এটারও একটা সলিউশন আছে, হ্যাঁ, ভালো এটা জিনিসটা বের জি করছেন, বস, তার মানে সেম এখানে সমস্যা আপনি, আমারও হয়েছিল বস। দাঁড়ান এটা আমি দেখাই দিচ্ছি, এখানে আপনি আরেকটা জিনিস, আরেকটা ফাংশন অ্যাড করবেন, সেটা হচ্ছে ট্রিম, এই যে ট্রিম, হ্যাঁ, যদি আপনি ট্রিম দেন, তার মানে ডানে বামে যত এই থাকুক, হ্যাঁ, ওইগুলো আর আসবে না। এখন হচ্ছে ধরুন ধরেন ডট ট্রিম, দাঁড়ান যদি ওইটাকে যদি আমি করি, ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাই, তাহলে কি হবে, তারপরে হচ্ছে এটা আসে না, পপটা শেষে স্ট্রিমটা যদি একটু পপের জায়গায় দিলে হবে কি কোনটা? এরকম, যেটা স্ট্রিম যেটা, হ্যাঁ, পপটা কেটে দিন। হুম, হুম, এখানে দিন তো ভাইয়া। এবার ডট দিয়ে করেছিলাম আমরা আজকে, আমরা বেলাল ভাই বাহ, আমাদেরকে দেখাই দিয়েছিল, আমাদের এই সমস্যাটা হয়েছিল। অ্যাড অ্যাড আমি এভাবে অ্যাড দিয়েও দেখছি ভাই, একই আসে। হ্যাঁ ভাই, ওখানে দিয়ে ট্রিমটা দিন, ট্রিমটা ওখানে দিন। তারপরে বাজে পপ পাও। দিতে বলতেছেন আপনি? জি জি, আমি ওইটা বলছি। এভাবে তো আসেই না। কিন্তু আসছে তো, আমি ডকুমেন্ট আমার কাছে আছে হয়তো। আচ্ছা যদি না আসো, কত এভাবে না আসো, আচ্ছা ধরুন ট্রিম পর্যন্ত তো আসে না, ট্রিম ছাড়া যদি দিই তাহলে আমরা এদের আসো, তার মানে স্পেসটাও এখন আসছে কিন্তু, হ্যাঁ, স্পেসটাও কিন্তু একটা এলিমেন্ট, এই কারণে আমরা এখানে ট্রিম দিয়ে সমস্যা হলো আসবে কখন এখানে জানেন? যে স্যার হ্যাঁ, ট্রিম টিমটা দিয়ে কি আসবে কখন ভ্যালুর আমি পরে বলি হবে? আপনাকে, কেন যখন ভাই, এটা হচ্ছে আপনাকে, ভ্যালুর পরে ট্রিমটা হবে, ভ্যালুর পরে ট্রিমটা হবে। আমি ভ্যালুর আপনাকে পরে দিলে আমাদের এই সমস্যাটা হয়েছিল, ভাইকে দিয়েছিলাম, এইভাবে করেছিলাম। ডট, তারপরে হচ্ছে স্প্লিটটা দেন নাকি? জি। গুড, স্যার প্র্যাকটিস করছেন, ধন্যবাদ। তারপরে হচ্ছে ধরেন স্পেস, এরপরে হচ্ছে আপনি পপটা দেন, এই যে এখন হয়ে গেল, হ্যাঁ, এখন যদি আমি হচ্ছে আরো স্পেস অ্যাড করি, তাহলে যেটা হবে, হ্যাঁ, এখন আবার কাজ করতেছে, ঠিক আছে, তার মানে আপনি হচ্ছে বেলুর পরে ট্রিমটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন ভাই? জি যেভাবে জি প্রশ্ন, ভাই, বুঝতে কপিটা পেরেছি। আমি বক্সে দিয়ে দিয়েছি, ইনবক্সে। হুম, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে হচ্ছে ওই ডাটা লেয়ারের কোডটা আপনাদেরকে, ওই স্ট্রাকচারটা একটু দিয়ে দিই।
আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, তাই তো? আজকে ক্লাসের প্রশ্ন বস, মানে যা আসবে সব সামনের ক্লাসে আসবে, মানে আজকে ক্লাসে গুলা, কারণ এটা আরো কয়েকবার ভিডিও দেখলে, আজকের কয়েকবার ভিডিও দেখলে তখন এটা আরো দেওয়া হবে আর কি, তখন প্রশ্নগুলো আসবে। বস আমার একটা কোশ্চেন ছিল। জি। ওই অ্যাড্রেসে তো দুইটা লাইন আছে, হ্যাঁ? কোথায়? অ্যাড্রেস যখন আমরা ওই হ্যাঁ, সংশোধন করি শুধু ওখানে আপনি প্রথম অ্যাড্রেসটা নেবেন আর কি, দ্বিতীয়টা নিব না, তাই তো? দ্বিতীয়টা দরকার নেই। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বস এরর কোডটা একটু দিয়ে দিন। ও হ্যাঁ, ঠিক আছে, এটাও একটু দিয়ে দিই। ওই ভেরিয়েবলের যেটা আর কি, না? জি জি। এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা একটু রেকর্ডিংটা বন্ধ করে দিই, হ্যাঁ? নাকি ওইটা রেকর্ডিং এ রাখবো কোনটা? রাখতে পারেন বস। রাখতে পারেন বস। রাখেন বস, রাখলেই ভালো হবে। সুবিধা হবে। নাকি যারা ক্লাস করতেছে শুধু তাদের জন্য থাকুক? রাখি নাকি, কোন অনেকে হয়তো ক্লাস করছে, সবার জন্য ক্লাস থাকুক। শেষ হয়তো অনেকেই চলে গেছে। জি জি জি, ভাইয়া রাখলে ভালো। রাখিয়েন। থাকুক, হ্যাঁ, থাকুক। আচ্ছা, অনেক সময় হতে পারে কি, ধরেন যদি কোনো ইরর হয়, হ্যাঁ, দেখা যাবে হচ্ছে একটা প্রোডাক্টের আইডিটা পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তখন দেখা দেখা যাবে কি আপনার অ্যারেটা ডিফাইন হবে না। মানে এইখানে ধরুন আমরা ওই যে সিজিএস এর অ্যারেটা পাই না, ধরুন এইখানে যখন আমরা পাই, এই যে দেখেন এই অ্যারেটা কিন্তু আসছে, হ্যাঁ। যদি সামহাও এরকম হয়, ধরুন একটা প্রোডাক্টের আইডি নাই, আমরা একটু এটা চেক করে দেখি। ধরেন আমরা আইটেম আইডিটা কোথায় লিখছিলাম, এই কোডটা আমরা একটু বোল্ড করে দিই, হ্যাঁ। ধরেন এই পর্যন্ত আমরা হচ্ছে কেটে দিই, ধরুন এইটুকু লিখা আমি একটু কেটে দিই, মানে জাস্ট জিনিসটা টেস্ট করার জন্য আর কি, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, আর আমরা যদি হচ্ছে কোথায় আইটেম আইডিটা, এই যে গেট এট্রিবিউটটা, ধরুন আইডিটা পাওয়া যাচ্ছে না, প্রোডাক্টের আইডিটা নাই, ধরুন আমি ভেরিয়েবল তৈরি করছি, কিন্তু সব প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ইয়া নাই, মানে ওই আইডি গুলো হচ্ছে পায় না, বা কিছু কিছু প্রোডাক্টের আইডি মিসিং থাকতে পারে, বা প্রাইস মিসিং থাকতে পারে, সামহাও কোনো কারণে হচ্ছে প্রাইসটা সে ক্যাপচার করলো না, তখনও যাতে হচ্ছে আমার এররটা ডিফাইন হয় আর কি। এখন দেখি, আমরা যদি ভিউ আইটেম আসার কথা, ভিউ আইটেম আসবে, কিন্তু হচ্ছে আমার এররটা আসে নাই, হ্যাঁ, ঠিক না? দেখেন আপনি যদি ডাটা লেয়ার চেক করেন, আপনি হচ্ছে দেখেন ওই ই কমার্স কারেন্সি আছে, ভ্যালু আছে, কিন্তু আইটেমস এর ভিতরে যদি যান, কিন্তু এইখানে পাচ্ছে প্রাইস কোয়ান্টিটি এক আসতেছে, কারণ কি আমার একই ডিফাইন হয়েছে এর। ওই পুরো এলিমেন্ট নিয়ে আসা করছে আর কি। আচ্ছা দাঁড়ান, ওই এলিমেন্টটা নিয়ে আসা করছে, যদি এরকম হয়, ধরেন এটা আমাদের ছিল, কোথায় ছিল এটা, আইটেম আইডি মধ্যে ছিল। বস ক্লাসটা বাদ দিয়ে দিন। না না, ধরুন আমরা এখানে দুইটা ই দিয়ে দিই, দুইটা ই দিয়ে দিই, একটু ভুল করে দেখি ঘটনাটা কি ঘটে। আমরা এখন একটু দেখি, আর দুইটা ই দিলেও আসতেছে, ঘটনা কি।
আমি তো ওইখানে অ্যাট্রিবিউটটা তো ঠিক মতো দেইনি। স্যার নল আসছে নল হুম। নাল আসছিল যে আইডি। হ্যাঁ। হুম। আইডিটা নাল আসতেছে, কিন্তু তারপরেও এরা কিন্তু ডিফাইন হচ্ছে। আচ্ছা, আইডিটাতে আমরা কাজ চেঞ্জ করছিলাম কোথায়? আইটেম আইডিতে না? আচ্ছা, ধরুন তার মানে যদি, আচ্ছা এটা কি নেম, ধরুন এখানে এস দিয়ে দিই আমরা, এরপরে হচ্ছে প্রাইস, প্রাইসের পরে ধরুন এইখানে একটা এস দিয়ে দিই, ধরুন টেক্সট এরকম দিয়ে দিই। এখন দেখি কি হয়। ধরুন এখন কিন্তু এর এটা আসে নাই, দেখেন আনডিফাইন্ড আসছে, ঠিক না? জি হয়তো ভাইয়া। নেই অথবা প্রাইস পায় নাই, তাই না? জি জি এই কারণে আসে নাই। যদি এরকম কেসে কখনো পড়েন তাহলে এইটার সমাধান কি হবে, ঠিক না? কারণ হচ্ছে দেখা যাবে এটা একটা প্রোডাক্টের জন্য পাচ্ছে না, কিন্তু আমার সব প্রোডাক্টের জন্য পাচ্ছে। তার মানে আমার কন্ডিশন হবে কি, ধরুন যে প্রোডাক্টের জন্য হচ্ছে ধরুন প্রাইসটা অথবা নেমটা পাবে না, তারপরেও যেন আমার আইডি তো পাচ্ছে, আমার কোয়ান্টিটি পাচ্ছে, ওইটা দিয়েও যেন হচ্ছে আমার এরটা ডিফাইন হয়। আমার কন্ডিশন হচ্ছে এটা। বুঝতে পারছেন আমার মানে কোয়েশ্চেনটা কোথায়? না হ্যাঁ, ভাইয়া তাহলে একটু এইখান বলবেন? থেকে উত্তরণের উপায় কি? মানে ওই যদি পাওয়া যায় তাহলেও হবে, যদি না পাওয়া যায় তাহলেও হবে। তাহলে ধরুন আমরা এগুলো একটু ঠিক করে দিই। এখান থেকে ধরুন এটা এসটা কেটে দিই, তারপরে হচ্ছে ধরুন আমরা আরেকটা এস কোথায় দিয়েছিলাম, এই যে এখানে, এগুলো আমরা একটু কেটে দিই, এটা একটু আমরা একটু সেভ করি। তাহলে এটাকে এইভাবেই রেখে দিই, এটাকে আমরা একটু কপি করি। কপি করে তখন হচ্ছে আমরা জিনিসগুলো দিব হচ্ছে কন্ডিশনালি, হ্যাঁ, এভাবে ডিরেক্ট হার্ড কোড আকারে দিব না। যখন কন্ডিশনটা কি হবে, ধরেন আমাদের এটা ছিল হচ্ছে নেম, হ্যাঁ, এইটুকু হচ্ছে নেম, এইটুকু হচ্ছে আমাদের নেম। ধরুন এটার মধ্যে একবারে ডিরেক্ট ভ্যালুটা পাওয়া যাচ্ছে আর কি। ধরুন আমরা যদি এটাকে একটু বড় করি তাহলে সুবিধা হবে। ধরেন এইখান থেকে ধরুন আমাদের ভ্যালুটা পাওয়া যায়, হ্যাঁ। যদি আমরা কন্ডিশনটা দিব এইভাবে, যদি এই এলিমেন্টটা পাওয়া যায়, হ্যাঁ, এলিমেন্টটা পাওয়া গেলে কি তারপরে কি না টেক্সট দিলে আমরা ভ্যালুটা পাচ্ছি, তাই না? আচ্ছা, যদি ইয়া হয়, এখন এইটুকু জিনিস হচ্ছে আমি কপি করলাম, ধরেন এটা আমরা একটু কেটে দিই, ধরুন এটা একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখি, তাহলে হচ্ছে ধরুন কোডটা বুঝতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, ধরুন ঠিক আছে, এরকম একটা গ্যাপ থাকলো। আচ্ছা, এটা তো হচ্ছে মূল ভ্যালুটা, তাই না? জি মানে এটাকে আমরা একটু কপি করি, আমরা হচ্ছে কি শুধু HTML এলিমেন্টটা পর্যন্ত রাখবো, মানে যে পর্যন্ত এলিমেন্টটা পাওয়া যায়, এই এলিমেন্টটা পাওয়া গেল, হ্যাঁ। তার মানে এখন আমরা হচ্ছে কন্ডিশনালি দিব। এটাকে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের টার্নারি অপারেটর। আপনি যদি একটু গুগলে সার্চ দেন, ধরুন JS টার্নারি, এই যে টার্নারি অপারেটর, হ্যাঁ, টার্নারি নয় টার্নারি, আচ্ছা ES6, ধরুন টার্নারি অপারেটর। তার মানে আগে লিখতে হয় কিভাবে জানেন, এইভাবে, এই কন্ডিশন গুলা ইফ এলস দিয়ে আর কি। এটা এখনো মানে ইফ এলস দিয়েও করা যাবে, কিন্তু এটাকে এটারই আরেকটা সহজ ভার্সন আসছে কি, ধরুন এই যে কোয়েশ্চেন মার্ক দিয়ে তারপরে হচ্ছে ওই যে ধরুন কোলন মার্ক দিয়ে, হ্যাঁ। তার মানে কোয়েশ্চেন মার্কের আগে আপনি হচ্ছে কোয়েশ্চেন এটা লিখবেন, কন্ডিশনটা লিখবেন। ধরুন এখানে কি করছিল, ধরুন অথেন্টিকেশন, ইফ যদি অথেন্টিকেটটা থাকে তাহলে হচ্ছে তুমি এই রেন্ডার এই ফাংশনটাকে তুমি কল করবা, আর যদি না থাকে তাহলে তুমি হচ্ছে ওই লগইনে চলে যাবে। এই হচ্ছে কন্ডিশন। আরো কোনো সহজ উদাহরণ আছে কিনা আমি একটু দেখি। ধরেন এটা আমরা তো এখান থেকে সরাসরি W3 স্কিলসে চলে গেছি না। ধরেন এটাকে আমি একটু ওপেন করি, যে আমি একটু সহজ এক্সাম্পল খোঁজার চেষ্টা করতেছি আর কি। হুম, এই যে দেখেন এইখানে আছে, হ্যাঁ। ধরুন লেট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে। সে আমি আগেই বলছিলাম যে আপনার বারের বাইরেও লেট এবং কনস্ট দুইটা ভেরিয়েবল আছে, এগুলো হচ্ছে জাভা মানে জিটিএম এ সাপোর্ট করে না এখন পর্যন্ত, এগুলো হচ্ছে ইয়াতে আসছে, নতুন ভার্সন আসছে আর কি। ধরুন এখানে একটা ভেরিয়েবল লিখছে কি পাস মার্ক হচ্ছে 50, হ্যাঁ। তাহলে
এখানে তুলনা করছে কি পাস মার্ক মানে গ্রেটার দেন 39, হ্যাঁ? যদি পাস মার্কটা কি হয়, মানে পাস মার্কের ভ্যালুটা কত এখানে 50, যদি এটা 39-এর থেকে বড় হয় তাহলে তুমি কি করছো, পাস করছো। আর যদি না করো তাহলে কি ফেল। এই এইখানের এই সহজ কোডের কন্ডিশনটা কি বুঝতে পারছেন? জি জি বস। ভাই। হ্যাঁ, আর যদি আমি এটাকে কি মানে ইয়া করা যায় এখানে যে ওই ইউর সেলফ দিয়ে অন্য ট্রাই করা যায় না, না? দেখি তো এখান থেকে, হ্যাঁ এটা হচ্ছে পাস, এটা প্লে করা যায়। এটা কি আমি যদি এখন হচ্ছে দেখেন আমি যদি এখানে এটাকে হচ্ছে ইয়া করে দিই, 38 দেন তাহলে ফেল আসবে। হ্যাঁ যদি 38 দেই তাহলে তো ফেল আসবে। হ্যাঁ, যদি আমি কত বলছেন 38, এখন যদি হচ্ছে আমি না তো কোডটা এখনো পাস আসবে, পাস আসবে। পাস আসবে, হ্যাঁ। যদি 51 দেন তাহলে মানে ফেল আসবে। যদি আমি এখন হচ্ছে যদি আমি 51 দিই তাহলে ঘটনাটা কি ঘটবে? ধরুন 51 যদি দেই তাহলে কি আসলো, ফেল আসলো, ফেল হ্যাঁ। আসবে। তার মানে হচ্ছে আমরা এখানে কন্ডিশনটা দিব কি, যদি এটার মধ্যে এটা আসে, মানে যদি তুমি এলিমেন্টটা পাও, হ্যাঁ, তার মানে যদি এই এলিমেন্টটা পাওয়া যায়, হ্যাঁ, তারপরে কি দিতে হবে, একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ধরুন আমি একটা কোয়েশ্চেন মার্ক দিলাম ওই সেম এটার মধ্যে, এটাকে আমি একটু কাছাকাছি নিয়ে আসি, হ্যাঁ। যদি পাওয়া যায়, হ্যাঁ, যদি এলিমেন্টটা পাওয়া যায়, যদি এটা 50-এর নিচে হয় তাহলে তুমি পাস করছো। তার মানে যদি এলিমেন্টটা পাওয়া যায় তাহলে তুমি রিটার্ন করবা কি, এটার সাথে এটা সহ হচ্ছে ইনার টেক্সটটা সহ তুমি রিটার্ন করবা। যদি এইটুকুর ভিতরে হচ্ছে ভ্যালুটা পাওয়া যায় তাহলে হচ্ছে তুমি এটা সহ রিটার্ন করবা, ইনার হুম, টেক্সট সহ। আর যদি না পাওয়া যায় তাহলে কি তুমি ফেল করবা, মানে এমটি স্ট্রিং, মানে এটার ভ্যালুটা পাওয়া যায় ফাঁকা না। থাকবে। ঠিক আছে? জি এখন বস। সেম জিনিসটাই আমরা এইগুলোর জন্য করতে পারি। ধরুন এটা হচ্ছে আমাদের পার্স প্লট, ধরুন আমরা এটা একটু কেটে নেই। তাহলে প্রথমে কি হবে, প্রথমে এলিমেন্টটাকে পাইতে হবে। তার মানে আমরা পাইতে হবে। এলিমেন্টটা পাবো কিভাবে, আমরা পার্স প্লটটা কেটে দিব এবং ইনার টেক্সট রিপ্লেস টিপ্লেস সবই কেটে দিব আমরা। এইটুকু দিলে কি হবে, আপনার এলিমেন্টটা পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে তুমি পার্স প্লট সহ রিটার্ন করবা। আর যদি না পাওয়া যায় তাহলে তুমি কি করবে, এটা কি আইটেম প্রাইস না, তাহলে তুমি 0 রিটার্ন করবা। বিষয়টা বুঝতে পারছেন? জি বস। দেখেন আমরা ফার্স্টে যদি, আমরা এলিমেন্টাল ভিজিবল হ্যাঁ করতেছি, হ্যাঁ, এটা আপনি যদি আগে চেক হয়। করবেন যে এটা দিয়ে হচ্ছে এলিমেন্টটা পাওয়া যাচ্ছে কিনা। ধরুন এই যে এলিমেন্টটা পাওয়া যাচ্ছে না, বিডিআই আসলো, ঠিক না? তার মানে জি এলিমেন্টটা বস। পাওয়া যাচ্ছে। যদি পাওয়া যায় তাহলে তুমি এটাকে কি করবা, পাস ফ্লোট করবা, তারপর হচ্ছে ইনার টেক্সট রিপ্লেস করবা, ডলার সাইনটা রিমুভ করে দিয়ে তুমি হচ্ছে নাম্বারে কনভার্ট করে ফেলবা। আর যদি না পাও তাহলে তুমি 0 রিটার্ন করে দিবা। ঠিক আছে? তাহলে সেম কাহিনী আমরা এটার ক্ষেত্রে করব, আইটেম কোয়ান্টিটিটার ক্ষেত্রে করব। ধরেন আমরা হচ্ছে এটা একটু কেটে দিই, হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটু কেটে দিয়ে তারপরে হচ্ছে ধরুন এইখান থেকে আমরা হচ্ছে ধরুন পাসপোর্টটা পাসপোর্টটা কেটে দিব, ডিলেট, পাসপোর্টটা কেটে দিব এবং হচ্ছে এই এই ভ্যালু ধরুন ডিলেট। ডট ভ্যালুটা সহ আমরা কেটে দিব। ঠিক আছে? যদি তুমি এই এলিমেন্টটা পাও তাহলে হচ্ছে তুমি পাসপোর্ট করে ভ্যালু অ্যাড করে রিটার্ন করবা। আর যদি তুমি কোনো কিছুই না পাও তাহলে কোয়ান্টিটি হিসাবে তুমি 1 রিটার্ন করবা, কারণ একটার নিচে তো তুমি পারচেস করতে পারবা না ভাই, বা একটু কার্ডও করতে পারবা না, ঠিক না? জি বস। ঠিক আছে, তাহলে এখন এটা হচ্ছে আইটেম কোয়ান্টিটি, এখন হচ্ছে আমরা আইটেম আইডিতে আসি। তাহলে আইটেম আইডিতে যদি আসি তার মানে হচ্ছে এটাকে আমরা হচ্ছে ধরুন কাট করি, আবার হচ্ছে ধরুন সরি এটাকে হচ্ছে আমরা কপি করি, এটাকে হচ্ছে আমরা কপি করলাম, হ্যাঁ। তাহলে হচ্ছে কি আমাদের হচ্ছে গেট এট্রিবিউট পর্যন্ত থাকবে না। তার মানে যদি এই এলিমেন্টটা তুমি পাও তাহলে হচ্ছে তুমি এটা সহ মানে গেট এট্রিবিউটটা এট্রিবিউট সহ তুমি রিটার্ন করবা। আর যদি কোনো কিছুই তুমি না পাও তাহলে তুমি আইডির জন্য এমটি স্ট্রিং রিটার্ন করবা। আচ্ছা, এখন আসি হচ্ছে ধরুন আইটেম ক্যাটাগরিতে। যদি এখন হচ্ছে ক্যাটাগরিতে আমরা, যদি তুমি এই ইনার টেক্সটটা পাও, মানে যদি এই এলিমেন্টটা পাওয়া যায় তাহলে হচ্ছে তুমি ওই ইনার টেক্সট সহ রিটার্ন করবা। আর যদি না পাও তাহলে তুমি একটা এমটি স্ট্রিং রিটার্ন করে দাও। বাস এইটুকুই কাজ। মানে এই বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন? জি বস, বুঝতে পারছি। তাহলে হবে কি, যদি কোনো দেখা যাবে কন্টেন্ট গুলা লোড হতে হইতে একটু দেরি হইতেছে বা কোনো কারণে হচ্ছে হয় নাই, বা ওয়েবসাইটের কোনো ইরর আসছে, বা হচ্ছে ধরুন ডেভেলপাররা কাজ করতেছে অনেক কিছু তো চেঞ্জ করতেছে, তো সেই কারণে ওই ধরুন যদি 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 কোনো কারণে ভ্যালু অথবা আইটেমের নেমটা না না থাকে তারপরে হচ্ছে কি আপনার ওই ডাটা লেয়ারটা হচ্ছে মানে ওই অ্যারেটা হচ্ছে ডিফাইন হবে। এখন যদি আমরা একটু সেভ করি, এরকম কেস কি আমরা ওয়েবসাইটে পাবো কোথাও? আমরা একটু দেখি চেষ্টা করে কোনো কোথাও কোনো মিসিং আছে কিনা।
এটাতে তো সে পাবেই। ধরুন আমরা এখানে দেখি আর একটা করলাম কি কপি কপি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এটার কি পরবর্তীতে যেটা করলাম টার্নারি করে। যদি আমরা এই প্রোডাক্টটা ওপেন করি, যদি আইডি টাইডি না পাওয়া যায়, এখানে যদি দেখি এখানেও আসতেছে, তার মানে ওই সবগুলো প্রোডাক্টের জন্য হয়তো আসে আর কি। বস এবার যদি ভুল করেন তাহলে তো যেটা ভুল করবেন ওইটার জন্য আসবেন, অন্যগুলো আসবে কোনটা? না। এখন ওই যে আমরা যে কোডের মধ্যে যদি কোনো একটা ভুল করি আগের মতো, ওই ক্ষেত্রে হ্যাঁ তো ওই যে আমরা যেটা রেজাল্টটা যেটা শো হ্যাঁ করবে হ্যাঁ হ্যাঁ, ওইটা এক্স্যাক্টলি আসবে। এক্স্যাক্টলি। গুড গুড গুড, তাহলে আমরা একটু এখন হচ্ছে আমরা এটা টেস্ট করতে পারবো এইভাবে, রাইট? এক্স্যাক্টলি। তাহলে এখন হচ্ছে ধরুন আমরা প্রোডাক্ট টাইটেল, হ্যাঁ ধরুন আমরা এখন হচ্ছে এখানে টেক্সট দিয়ে দিই, তারপরে হচ্ছে আমরা টেক্সট দিয়ে চেক ওইখানে করি, না এটা তো হচ্ছে বস, ধরুন। ওইখানে না তো। হ্যাঁ আমাদের এইখানে ভুলটা এইখানেই সামনে, আমরা করি। আমাদের ভুলটা তো সামনে করতে হবে যদি না কোথায়? পারি। আমাদের আমরা যে কন্ডিশনটা দিছি, কন্ডিশনের এইখানে ভুলটা করতে হবে না। রাইট। টেক্সট পরে যদি দিছি, এইখানে যদি তুমি এলিমেন্টটা পাও, তাহলে এইখানে আমরা এইখানে এইখানে ভুল একটু করতে ভুল হবে। করে ফেলি, ধরুন ইটা কেটে দেন। টাইটেলস হুম, দিয়ে দিই আমরা, হুম। তাহলেই হবে। হ্যাঁ এটা হচ্ছে মাল্টিপল, আমরা এটাকে ট্রু দিয়ে দিই, ধরুন এটা হচ্ছে ট্রু। ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটু ওপেন করি, হ্যাঁ। এবার আমার টাইটেলের ক্ষেত্রে এমটি নাল, এমটি দেখানোর কথা। হুম, এখন হচ্ছে এটা এমটি স্ট্রিং আসবে। ঠিক আছে, এখন হচ্ছে ধরুন আমরা এটাতে দেখি, এই যে দেখেন এইখানে হচ্ছে ধরুন আইটেম নেম আছে কি হ্যান্ড স্যানিটাইজার, কিন্তু এখানে আইটেম নেমটা পাই নাই, কিন্তু তারপরেও আমার এরে কিন্তু ডিফাইন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, নাল আসে না, হ্যাঁ আনডিফাইন্ড আসে না। আনডিফাইন্ড আসে নাই, এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে বস আমরা কি আলটিমেটলি করতে গেলে শর্তটা দিয়ে নিব নাকি এক্ষেত্রে? ভাই আপনার সাউন্ড ক্লিয়ার না একদম, মানে সবচেয়ে ভালো হচ্ছে কি আপনি ওই টার্নারি অপারেটর ইউজ করে করা আর কি, যদি এই মেথডটা। রিস্ক মুক্ত থাকা গেল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি রিস্ক মুক্ত থাকলেন আর কি, নিরাপদ থাকলেন। আচ্ছা বস, আচ্ছা বস, আরেকটা যদি ওয়েবসাইট যদি পরে যদি নতুন কোনো প্রোডাক্ট আপডেটও করে তাহলে তো কাজ করবে তাই না? বুঝি নাই। বলতে সেই ওয়েবসাইটে যদি পরে যদি নতুন প্রোডাক্ট আপডেট করে, নতুন প্রোডাক্ট হুম। আপলোড করলো, তখন তো কাজ করবে না এই কোডে বস? হ্যাঁ কাজ হ্যাঁ করবে। অবশ্যই করবেন, পরে তো উচিত। ঠিক আছে, তাহলে আমি এই কোডটাও একটু দিয়ে দিই না? হ্যাঁ বস দিয়ে দেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তো এটা তো আমি ফিক্স করি না, ফিক্স না করে আপনাদেরকে দিয়ে দিলাম। এই যে সমস্যা নেই, আপনারা যখন প্র্যাকটিস করবেন ওইভাবে করবেন আর কি। ঠিক আছে, এটা বস আমাদের হোমওয়ার্ক টাক। তারপরে হচ্ছে আগামী ক্লাসে আমরা দেখবো হচ্ছে পার্টিসিপেন্টের সাথে ওই হচ্ছে আপনি এইভাবে ওই দেখেন আরেকটা বিষয় দেখেন, হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে আমরা একটু দেখি ছোট করে। যদি আপনি আমরা ওই গতকালকে যে ভেরিয়েবল গুলো তৈরি করেছিলাম ইউজারের ডেটার জন্য, মনে আছে? জি বস। তা ওইগুলো দিয়েও হচ্ছে আপনি একটা ইভেন্ট তৈরি করে ফেলতে পারেন, মানে ডাটা লেয়ার ইভেন্ট সেট করে ফেলতে পারেন। দেখেন ওই জিনিসটা ধরুন আমরা ওই যে একটু কাট করলাম না, ওই ইভেন্টটা কি হচ্ছে আমরা একটু কপি করি, ধরুন এটা আমরা একটু কপি করি। এরপরে হচ্ছে ধরুন যখন হচ্ছে কি চেক আউটের বাটনটাতে যখন ক্লিক হবে, তাহলে হচ্ছে ধরুন আমাদের আরেকটা ট্রিগার তৈরি করতে হবে। তাহলে আমরা একটু চেক আউটে যাই, ধরেন ধরুন চেক আউট। তো আমি হচ্ছে এটা একটু ডিলিট করে দিই। ধরুন আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করলাম, মানে এটা হচ্ছে আপনার সাবমিট বাটন আর কি। তার মানে সাবমিট বাটন, ও তখন ওইটা যাবে কোথায়? ওই সরি এখানে এলিমেন্টে না, যখন অর্ডার রিসিভ পেজে যাবে, ঠিক না? আমরা দিব হচ্ছে উইন্ডো লোডেড,
তারপরে হচ্ছে ধরুন আমরা এটার একটা ট্রিগার তৈরি করছিলাম না, ওই যে লিড নামে, হ্যাঁ এই যে লিড, হ্যাঁ দেখেন লিডটা কখন ফায়ার হবে, যখন হচ্ছে আপনার ওই থ্যাংক ইউ পেজে যাবে, এই যে অর্ডার রিসিপ্টে যাবে, হ্যাঁ ঠিক আছে, আমাদের ট্রিগার হয়ে গেল। এখন হচ্ছে আমাদের আমাদের এই ভেরিয়েবল গুলো এখন আর লাগবে না, কারণ আমরা হচ্ছে ই কমার্সের জন্য কাজ করব না। আমাদের ইভেন্টের নেম হবে তখন হচ্ছে ধরুন লিড, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, বা ধরুন রেজিস্ট্রেশন চেকআউট। দিতে পারেন, বা কমপ্লিট ফর্ম এরকমও দিতে পারেন, কমপ্লিট ফর্ম এরকমও দিতে পারেন, মানে আপনার মতো করে আর কি, আপনি যে কোনো নাম দিতে পারেন। তার মানে তখন আর এগুলো আমাদের লাগবে না। তখন হচ্ছে আমাদের লাগবে ধরুন আমরা হচ্ছে এটা ছিল ই কমার্সের, এটা আমরা একটু কেটে দিই, মানে এটা কিন্তু হচ্ছে দেখেন আপনি যদি এখানে কাজ শুনেন এটা লাল হচ্ছে, হ্যাঁ তার মানে এইখানে আমরা কাজ করবো, তার মানে এখানে আমরা একটা ইভেন্ট নেম দিয়ে দিলাম, এখানে কমা দিলাম, তারপরে ধরুন আমরা একটা অবজেক্ট তৈরি করি, হ্যাঁ এখন আমাদের ভেরিয়েবল গুলো লাগবে কি কি, ধরুন আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করি, ধরেন বা ভেরিয়েবল না হইলেও চলবে, সমস্যা নেই। ধরুন আমরা একটা অবজেক্ট তৈরি করি ইউজার ডেটা নামে, ইউজার, তারপরে হচ্ছে ডেটা, হ্যাঁ তারপরে হচ্ছে আমরা কোলন দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো এর ভিতরে আমরা ই কমার্সের পরিবর্তে এখন দিব আমরা ইউজার ডেটা। তা এখানে হচ্ছে কি একটা প্যারামিটার হবে কি ফার্স্ট নেম, ধরেন ফার্স্ট, তারপরে হচ্ছে ধরুন নেম, ঠিক আছে না। তো এইখানে হচ্ছে ধরুন আমি এখন ভেরিয়েবলটা কল করে দিই, হ্যাঁ ধরুন গেট দিয়ে দিয়ে আমরা ভেরিয়েবল গুলা করছিলাম, কারণ আমি তো অন্য পেজে গিয়ে ইভেন্টটা করাবো। তার মানে হবে কি ধরুন গেট ফার্স্ট নেম, তারপরে কমা দিই, সরি এখানে না, এটা, তারপরে হবে হচ্ছে ধরুন লাস্ট নেম, তারপরে হচ্ছে গেট লাস্ট নেম, আপনি কমা দেন, তারপরে হচ্ছে ইমেইল, ধরেন ইমেইল, আপনি ওই এই ভেরিয়েবল তৈরি করে রাখলে এই হচ্ছে সুবিধা আর কি, আপনি যে কোনো জায়গায় হচ্ছে ইউজ করতে পারেন, না হলে হচ্ছে আবার এগুলো করা লাগতো আমার। তারপরে ছিল কি সিটি, ধরুন গেট সিটি, ঠিক আছে, তারপরে হচ্ছে ধরুন কান্ট্রি, এখানে হবে গেট কান্ট্রি, বাস লাস্টের কমা না দিলেও সমস্যা নেই। এখন হচ্ছে ধরুন আমরা এইগুলোকে একটু অ্যালাইন করে দিই, ধরেন বাস এই তো। এখন হচ্ছে আমরা এটাকে নাম দিব, ধরেন একটু ক্যাট লিখে ফেলছি, একটু পার্টের পরিবর্তে সেট, ধরুন কমপ্লিট ফর্ম। এখন যদি আমি একটা কমপ্লিট ফর্ম করি, ঠিক আছে, এখন হচ্ছে আমরা একবারে পারচেস করে ফেলবো, চেক আউট, ধরেন আমি এখন হচ্ছে প্লেস অর্ডার বা ফর্ম সাবমিট করে ফেলতেছি আর কি। ঠিক আছে, ফর্মটা সাবমিট হয়ে গেল, এই যে দেখেন কমপ্লিট ফর্ম, হ্যাঁ আপনি যদি ডাটা লেয়ারটা চেক করেন দেখেন এই যে ইউজার ডেটা, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল সিটি কান্ট্রি, বুঝতে পারছেন? জি ভাই। ঠিক আছে, তাহলে জি আগামী ভাইয়া ক্লাসে আমরা বুঝছি। হচ্ছে মাল্টিপল প্রোডাক্টটা দেখবো। আর হচ্ছে ওই এটা তো হচ্ছে এই এরকম ভাবে করবেন আপনি কখন, যখন হচ্ছে যদি আপনার প্রয়োজন হয়, যে আপনি আপনি একটা সার্ভিস বেজ ওয়েবসাইটে কাজ করতেছেন, যে এখানে শুধু লিড বা ফর্ম সাবমিট হলেই হবে, আমার ই কমার্স থাকবে না। যখন ই কমার্স থাকবে তখন হচ্ছে আমরা পারচেস ইভেন্টের সাথে ইউজার ডাটাগুলো মার্চ করে দিব, হ্যাঁ যেমন ই কমার্স একটা অবজেক্ট গেছে না, যে ধরুন আইটেম টাইটেম, তখন আমরা অন্য একটা অবজেক্ট তৈরি করে এই অবজেক্টটা জাস্ট ওইখানে এই পারচেস ইভেন্টের সাথে দিয়ে দিব, তখনই দেখবেন ওই পারচেস ইভেন্টের ডাটা লেয়ারের মধ্যেই ইউজারের ইনফরমেশন গুলো চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। জি ভাইয়া। তাহলে রেকর্ডিংটা